ফেসবুকে মাত্র ৫ দিনের পরিচয়, আর সেই পরিচয়ের টানে গভীর রাতে প্রবাসীর বাড়িতে হাজির এক যুবক। আসার পরে তুমি কী করলা? আর রাত ৮টার দিকে আসলা। আসার পরে তুমি কি ঘরের মধ্যে যখন আসছো তখন কি মেয়ের শ্বশুর বা শ্বশুরবাড়ির লোকজন জানতো? কে জানতো? তারপর যা ঘটল তাতে পুরো এলাকায় শুরু হয় তোলপাড়। জামালপুরের সরিষাবাড়িতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা এলাকায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকদিন আগে এক গৃহবধূর সঙ্গে পরিচয় হয় নীরব নামের এক যুবক। পরিচয়ের মাত্র ৫ দিনের মধ্যেই তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। মানে গালাডুবার ওইদিকে কোন একটা জায়গার নাম বলো, আর নানি বাড়ি। পরে আমার বলছে ওদিকে যাবো, তাইলে দিহির একদিন। পরে আমি বলছি না, পরে কয় না, খালি এমনি। পরে ওই যে বলছিলাম তাহলে দিনের বেলা আইসেন দেখা করবো। পরে কালকে আইসা পরে একটা মানুষ আসছে, পরে আমি রান্না বান্না করে। এরপর সেই সম্পর্কের টানে রাতের আধারে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে প্রবাসী স্বামীর বাড়িতে চলে আসেন নীরব। কিন্তু গভীর রাতে বাড়িতে এক অপরিচিত যুবকের উপস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয় সন্দেহ। এক পর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নীরবকে আটক করে। এ সময় ঘটনাস্থলে ভিড় জমে যায় কৌতূহলী জনতার। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, শুরু হয় নানা আলোচনা। আটক নীরব ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের মুসত্তি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন দৈনিক মুক্তধ্বনির সঙ্গে। ও আমার চিনে, আমার এক ভাইয়ের ফ্রেন্ড নাই কিরকম হয়, পরে আমার চিনছে। পরে অমনি ৫-৬ দিন কথা বলছি। পরে আমার বলছে যে মানে গালাডুবার ওইদিকে কোন একটা জায়গার নাম বলো, আর নানি বাড়ি। পরে আমার বলছে ওদিকে যাবো, তাইলে দিহির একদিন। পরে আমি বলছি না, পরে কয় না, খালি এমনি। পরে ওই যে বলছিলাম তাহলে দিনের বেলা আইসেন দেখা করবো। পরে কালকে আইসা পরে একটা মানুষ আসছে, পরে আমি রান্না বান্না করে খাওয়াইয়া পরে আমার ভাগনার সাথে শোয়াইছি। মানে বললো যে আজকে যাবো না, নাকি এরকম কিছু। পরে ওই পাশেই শুয়েছে মানে 11টা পর্যন্ত ঘুমাইছে। কিন্তু মাঝরাইতে 11টার দিকে উঠা মানে আমার বলতে সাপু আসেনি। পরে আমিও বলি নাই যে ওইদিকে